এই দেখ কি সুন্দর বারবি ডলের স্টিকার রয়েছে এখানে। 7, 8, 9, 10 হয়ে গেছে তোদের লোকানো। এবারে আমি খুঁজতে যাব। এই তো বান্টিকে ধরে ফেলেছি। এই হাঁসগুলো দেখো কি করে, আমি তো ম্যাজিক করে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে জয়তী মিসদের বাড়ি। আগের গল্পে আপনারা দেখেছেন রানীর মা, টিনা বান্টির মা, জয় কাকু তারা সবাই জয়তী মিসদের বাড়িতে বেড়াতে এসেছে। তারপরে আজকে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটবে। তাহলে আজকের গল্প দেখে নেওয়া যাক। রানী বলছে, আরে মিঠি কোথায় গেল? ও তো অনেকক্ষণ চলে গেছে, কি করছে এতক্ষণ ঘরের ভিতরে? চিন্টু বলে, হ্যাঁ তাই তো, দিদি কখন গেছে, এখনো যে আসছে না কেন কে জানে। টিনা বলে, ওই তো মিঠি দিদি আসছে, ওই দেখো রানী দিদি হাতে যেন কি নিয়ে আসছে। হ্যাঁ তাই তো, মিঠি আবার কি নিয়ে আসছে হাতে করে। আরে দাঁড়া দাঁড়া, দারুণ মজার জিনিস নিয়ে আসছি, দেখ তোদের দেখলে খুব ভালো লাগবে। কি সুন্দর সুন্দর স্টিকার নিয়ে এসেছি আমি। বাহ মিঠি, কি সুন্দর তোর স্টিকারগুলো, প্যাকেটটা খুলে দেখা না রে। হ্যাঁ দেখাবো বলেই তো নিয়ে এসেছি, দাঁড়া দাঁড়া আমি খুলে দেখাচ্ছি। তারপরে মিঠি এখানে স্টিকারগুলো খুলে এইভাবে দেখায়। এই দেখ কি সুন্দর বারবি ডলের স্টিকার রয়েছে এখানে। তাই তো রানী, তোর কোনটা পছন্দ? আমার আমার তো সবগুলোই পছন্দ হয়েছে। টিনাও বলে, হ্যাঁ মিঠি দিদি আমারও সবগুলোই পছন্দ হয়েছে। হ্যাঁ রানী দিদি, দেখো কি সুন্দর সুন্দর স্টিকার আছে, তোমরা নাও না। এই বান্টি তুইও নে না। আমি আবার এইসব মেয়েদের পুতুলের স্টিকার নিয়ে কি করব, আমার ভালো লাগে না। চলো আমরা বরং খেলা করি। এই মেয়েরা না সারাদিন পুতুলের স্টিকার এইসব নিয়ে খেলতেই ভালোবাসে। তারা তো এখানে এইভাবে স্টিকার পছন্দ করতে থাকে। বান্টি বলে, তোমাদের স্টিকার পছন্দ করা হয়েছে, তাহলে চলো না এবারে একটু খেলা করি। আচ্ছা আচ্ছা খেলবি, বল কি খেলা করবি? চোর পুলিশ খেলা করি, অনেক দিন চোর পুলিশ খেলি না। বান্টি বলে, আমরা পুলিশ হব না, মিঠি দিদি পুলিশ হবে। আমরা মিঠি দিদিদের বাড়িতে ঘুরতে এসেছি, মিঠি দিদি আমাদেরকে খুঁজবে, আমরা চোর হব, আমরা সবাই গাছের আড়ালে লুকাবো আর মিঠি দিদি খুঁজবে। কিরে মিঠি, তুই পুলিশ হবি? তুই রাগ করবি না তো? না না, আমি রাগ করব না, এটা তো আমাদের বাড়ি, আমি চারিদিকে খুব ভালো মতন চিনি, কে কোথায় লুকাবে আমি ঠিক খুঁজে বার করে নিতে পারবো। কি বল চিন্টু? তারপরে বাচ্চারা তো এখানে সবাই চোর পুলিশ খেলতে শুরু করে। মিঠি তো এখানে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকে। 1, 2, 3, 4, 5, 6। ও মিঠি দিদি এত তাড়াতাড়ি গুনলে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 7, 8, 9, 10 হয়ে গেছে তোদের লোকানো। এবারে আমি খুঁজতে যাব। হ্যাঁ হ্যাঁ দিদি তুই খুঁজতে আয়, আমরা লুকিয়ে পড়েছি। কোথায় গেলি রে তোরা? দেখি তো কোথায় সবাই লুকালি। বাবা আমি আরেকটু ভিতরের দিকে লুকিয়ে পড়ি, না তো আমাকে এক্ষুনি খুঁজে নেবে। এইভাবে বান্টি তো চৌকির আরও ভিতর দিকে লুকিয়ে পড়ে। কোথায় লুকালি রে তোরা? তোদেরকে তো আমি খুঁজতেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না। এই তো চিন্টু, আমি দেখতে পেয়ে গেছি। চিন্টু তুই বেরিয়ে আয়, তুই আউট হয়ে গিয়েছিস। রানী তুই আউট হয়ে গেছিস, চলে আয় চলে আয়, আমি তোদেরকে দেখতে পেয়ে গেছি। টিনা বান্টিকেই তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে এরা লুকিয়েছে কে জানে। ও বাবা, চৌকির তলায় তো কার পা দেখা যাচ্ছে, দেখি তো ওখানে কে লুকিয়েছে। এই তো বান্টিকে ধরে ফেলেছি, বান্টি চৌকির তলায় লুকিয়ে আছে। বেরিয়ে আয় বান্টি, তুই কিন্তু আউট হয়ে গিয়েছিস। টিনা কোথায় বসে আছে ঝোপঝাড়ের আড়ালে। এই যে টিনা, আমি তোকে খুঁজে পেয়ে গেছি, তুই বেরিয়ে আয়, তুইও আউট হয়ে গিয়েছিস, আমি তো সবাইকে খুঁজে ফেলেছি। তারপরে মিঠি তো এখানে খেলতে খেলতে মিঠির পায়ের তলায় একটা সুন্দর স্টিক চাপা পড়ে। আরে আমার পায়ের তলায় এটা কি চাপা পড়লো, দেখি তো। বাবা কি সুন্দর একটা স্টিক, এটা তো দেখে মনে হচ্ছে কোনো ম্যাজিক স্টিক। এই টিনা বান্টি চিন্টু রানী সবাই আয়, দেখ দেখ এখানে একটা কি সুন্দর স্টিক পড়ে আছে, দেখে যেন মনে হচ্ছে জাদু কাঠি।
তারপরে এখানে রানী এসেও দেখে, ওয়াও কি সুন্দর! এটা কি রে? এটা কি কোনো জাদুকাঠি? না হয় কোনো পরীর জাদুকাঠি এইটা। এরকম সুন্দর স্টিক আমি তো আগে কখনোই দেখিনি। এই চিন্টু, আয় আয় তাড়াতাড়ি আয়, দেখ দেখ এটা কি পড়ে আছে এখানে তোদের বাগানে। ওয়াও কি সুন্দর! এটা কি রে দিদি? আমাদের বাগানে এরকম পড়ে থাকতে তো আগে কখনোই দেখিনি। দেখি তো, হাত দিয়ে তুলে দেখি তো এটা কি। না রে ভাই, তুলিস না, হাত দিস না। কে জানে এটা কি? আমাদের হাত দেওয়ার দরকার নেই, আমরা তো ছোট, আমরা তো কিছুই বুঝি না এটা ভালো না খারাপ। চিন্টু বলে, দিদি তুই না বেশি ভয় পাস, দূর তেরি, দাঁড়া তো আমি দেখছি। বলে চিন্টু তো হাত দিয়ে এটা তুলে নেয়। স্টিকটা কি সুন্দর, মাথায় আবার একটা স্টার আছে, দেখে যেন মনে হচ্ছে কোনো পরীর স্টিক হবে, কোনো জাদুকাঠি হবে। তারপরে চিন্টু যেই স্টিকটাকে ধরেছে অমনি সঙ্গে সঙ্গে একটা সাংঘাতিক ঘটনা ঘটে। একটা সুন্দর পরী চলে আসে মিঠিদের বাগানে। বাচ্চাদেরকে দেখে পরীটা খুব খুশি হয়। এই যে পরীটা এইখানে চলে আসে। আরে বাচ্চারা, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার ম্যাজিক স্টিকটা খুঁজে দিয়েছো। বাচ্চারা তো সবাই অবাক হয়ে যায়। চিন্টু বলে, এ তো পুরো পরীর মতন দেখতে। হ্যাঁ হ্যাঁ, চিনবি কি? এটা তো পরী। মিঠি বলে, হ্যাঁ এটা তো পরী। টিনা বলে, পরী? ঠাকুমার কাছে সেই পরীর গল্প শুনেছি, এ কি সেই পরী? তাই তো মনে হচ্ছে। বাবা কি সুন্দর, একদম গল্পের থেকেও অনেক সুন্দর। দেখ দেখ দিদি, পরীর জামাটা কি সুন্দর, কি সুন্দর দেখতে, কি সুন্দর দুটো ডানা আছে। পরী বলে, আরে বাচ্চারা, তোমরা আমাকে দেখে অবাক হয়ে যেও না, তোমাদের আমি সেই গল্পের পরী, স্বপ্নের পরী। তাই তুমি সেই স্বপ্নের পরী, তুমি আমাদের বাড়ি এসেছো কেন? ওই যে তোমাদের হাতে আমার জাদুকাঠিটা আছে, আমার জাদুকাঠিটা তো হারিয়ে গেছে, আমি কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। তোমরা খুঁজে পেয়েছো, যেই জাদুকাঠিতে হাত দিয়েছো আমি অমনি বুঝতে পেরেছি আমার জাদুকাঠিতে অন্য কেউ হাত দিয়েছে। তাই তো খুঁজতে খুঁজতে তোমাদের বাড়ি চলে আসলাম। আচ্ছা তাহলে তোমার জাদুকাঠি তুমি নিয়ে নাও, আমরা কি করবো এই জাদুকাঠি নিয়ে? পরী বলে, হ্যাঁ আমার জাদুকাঠি আমাকেই দিয়ে দাও, আমি তোমাদেরকে একটা সুন্দর উপহার দেব। চিন্টু বলে, কি উপহার দেবে গো? টিনাও বলে, হ্যাঁ হ্যাঁ পরী দিদি আমাদেরকে কি উপহার দেবে? রানী বলে, বাবা মাকে না বলে কারোর কাছ থেকে এইভাবে উপহার নিবি না। না গো, তোমাদের বাবা মা কিচ্ছু বলবে না, কিচ্ছু বকাবকি করবে না, বলবে যে এক পরী দিদি এসেছিল, সেই পরী দিদি তোমাদেরকে এই উপহারটা দিয়ে গেছে। আচ্ছা পরী দিদি কি উপহার দেবে? দাও না দাও না, দেখি না তোমাদের দেশের উপহার কেমন হয়। তোমাদেরকে অনেক ধন্যবাদ বাচ্চারা, আমাকে এই জাদুকাঠিটা খুঁজে দেওয়ার জন্য। এখানে একটা সুন্দর খেলনা এনে দেয় পরী দিদি, একেবারে জাদুকাঠি দিয়ে জাদু করে এই খেলনাটা এনে দেয়। বাচ্চারা তো দেখে খুব খুশি, কি সুন্দর খেলনাটা। এই হাঁসগুলো কি করে গো পরী দিদি? এই হাঁসগুলো দেখো কি করে, আমি তো ম্যাজিক করে দেখাচ্ছি। তারপর পরী দিদি এই জাদুকাঠি দিয়ে খেলনাটা ছুঁয়ে দেয় আর খেলনাটা চলতে শুরু করে। পরী দিদি বলে, কি গো বাচ্চারা, দেখলে আমার জাদুকাঠির কামাল? তোমাদের পছন্দ তো খেলনাটা? হ্যাঁ পরী দিদি, কি সুন্দর, আমাদের খেলনাটা খুব পছন্দ। মিঠি তো খেলনাটার সামনে এসে খুশিতে নাচতে থাকে। একটু হাঁসটাকে ধরবো, যাই যাই একটু হাঁসগুলোকে ধরি। মিঠি তো আনন্দে নাচতে থাকে।
বাচ্চারা তো খেলনাটা দেখে আনন্দে নাচতে থাকে। কি মজা, কি মজা, কি সুন্দর খেলনা। পরি দিদি আমাদেরকে কি সুন্দর খেলনা দিয়েছে। এই চিন্টু, এই বাড়িতে আয় আয়, হাঁসগুলোকে আমরা হাত দিয়ে ধরবো। বান্টি তো এখানে হাত দিয়ে হাঁসগুলোকে ধরে নেয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।